আসলে আমরা সব হোম ডেলিভারি তো। উনি সর্বক্ষণই এরকম নানাবিধ কথা বলেন। উনি অত্যন্ত একটা সুচতুরভাবে উনি এই একটা প্রশাসনিক গেমিক করেন। উনি যাদেরকে ডেকে বলছেন, এই তুমি ওঠো, এটা কি করে হলো, আমি জানি না, ওনার ব্যর্থতা উনি চিৎকার করে বলছেন। আমি যদি স্কুলের প্রিন্সিপাল হই আর আমার স্কুলে কি চলছে আমি জানি না, সেটা যদি আমি এখন পেরেন্ট টিচার্স মিটিং ডেকে সব টিচারদের সামনে, পেরেন্টসদের সামনে, স্টুডেন্টদের সামনে ডেকে চিৎকার করে বলি এইটা কেন এই ক্লাসে হলো না আমি জানি না, তাহলে বুঝতে হবে আমি তো পেরেন্টস টিচার মিটিং বছরে একবার ডাকছি, তাহলে 364 দিন আমি কাজ করিনি, তাই আমি 365তম দিনে জানি না কিছু। তাই নিজের ব্যর্থতা যদি নিজে ঢাক পিটিয়ে বলতে চান, উই ওয়েলকাম দিস মুভমেন্ট অফ আস। দেখুন, বাঘও যদি আমাদের কন্ট্রোলে থাকতো তাহলে তো ভালো হতো, কিন্তু এরকম তো সম্ভব নয়। তাই ওনার এই যে বললাম অবান্তর কথাবার্তার কোনো উত্তর হয় না। তো এসব কথা উনি বলে থাকেন, বলে হয়তো উনি সবাইকে একটা কমিক রিলিফ দেওয়ার চেষ্টা করেন। দুর্নীতির আখড়া তো পশ্চিমবঙ্গটা আজকের দিনে একটা জঙ্গিদের জন্যে একখানা নিরাপদ আশ্রয় তৈরি হয়েছে। এটা আমি বলছি না, এটা বারবার করে মিডিয়া দেখাচ্ছে, এটা বারবার করে বিভিন্ন সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ঘটনাচক্রে ফেক পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিস বারবার দেখা যাচ্ছে। এবং আগেও আমরা বিভিন্ন বিস্ফোরণ বা এর থেকে আমরা খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এইসব ঘটনা দেখেছি। 2011-র আগে একই কথা বলতেন, এক বিষয়ে এক কথা বলতেন, উনি সেই বলতেন যে বর্ডার থেকে পেরিয়ে আসছে, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে, সেখানে ভোটার কার্ড হচ্ছে, এক অভিযোগ উনি করতেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আজকে সেই উনি রাজ্য সরকারের বিরুদ্ধে যখন আমরা অভিযোগ করছি, উনি তখন কখনো বিএসএফ দেখাচ্ছেন, কখনো একে দেখাচ্ছেন, কখনো তাকে দেখাচ্ছেন। ওনাকে বলতে আপনার যে অভিযোগগুলো সেগুলো ঠিক ছিল না বেঠিক ছিল সেইগুলো ভাবতে ইচ্ছে করে। বেঁচে থাকতে বিধবা ভাতা পাচ্ছে, এখানে তো যে পরীক্ষা দেয় সে সবচেয়ে শেষে থেকে হচ্ছে সে চাকরি পায়। আমাদের হচ্ছে আজব আমাদের রাজ্য তৈরি হয়েছে। মেরিট ডাজ নট ম্যাটার, মেরিট ম্যাটার করে না আমাদের এখানে, পয়সা ম্যাটার করে। যে পিছিয়ে রয়েছে তার চাকরি, তার মেরিটে সে আগে মেরিটে আসতে পারছে না, কোনো এক জাদু বলে চলে আসছে। এক যন্তর মন্তর ঘর হয়েছে, ওই যন্তর মন্তর ঘর থেকে যেই বেরোয়, যন্তর মন্তর ঘর থেকে বেরোনোর পরই তার মেরিট ধুম করে এগিয়ে যায়। যার সত্যি মেরিটোরিয়াস সে পিছিয়ে আসে, এটা ব্যাপার। সেই জন্য এখানে যে বিধবা ভাতা পেয়েছে কিন্তু তার স্বামী জীবিত রয়েছে, তিনিও পাচ্ছেন। তার কারণে এই দুর্নীতিটা করেই তো থাকতে হবে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন,